নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুক্রবারেরই আর একটা ব্লগ, আমি দিনের ব্লগটা ওটা ছেড়ে দিয়েছি। দিনের বেলায় যে ব্লগটা করেছিলাম, এবার সন্ধ্যের পর না, ওর বাবা অফিস থেকে আসার পরে চাটা খেলাম। হঠাৎ করে না, আজকে দুপুরের তো ওই পাতলা খিচুড়ি করেছিলাম। হঠাৎ করে মনে হলো কি, কয়েকদিন ধরে মনে হচ্ছে যে লুচি খাইনি অনেক দিন। লুচির সাথে মাংস, মানে যেদিনকে মাংস হয় দুপুরে সেটাকে গরম করে খাওয়া আর আর রাত্রিবেলায় মাংস করে খাওয়া, তার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। তোর বাবাকে বললাম কি, চলো আজকে একটু লুচি আর মাংস খাবো। এবার ওর বাবারও বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। প্রথমে আমরা পাড়ার দোকানে গেলাম। এই দেখো, এই যে চলে গেল সামনের বাড়িগুলো দেখছো, লেফট সাইডে সেকেন্ড বাড়িটাতে আমরা ভাড়া থাকতাম। আমাদের ফ্ল্যাটের একদমই কাছে। এবার প্রথমে যাচ্ছি পাড়ার দোকানে, মানে আলু কম আছে, সবই কম আছে। আলু, পেঁয়াজ, রসুন এগুলো সব আনতে গেলাম। আটা কম আছে, আর কি সব বাড়ন্ত সেইগুলো। আর এই পাড়ার দোকানে তুমি কি পাবে না, সব পাবে, সব সব এইটুকুনি দোকান, কিন্তু সব কিছু পাওয়া যায়। এবার আমরা যখন গেছিলাম তখন একটু ফাঁকা ছিল, জিনিসগুলো নেওয়া হয়ে গেল, নিয়ে বাড়িতে রেখে এরপর যাচ্ছি চিকেন আনতে। আর হচ্ছে তোমার এই যে আমাদের বাড়ি থেকে বেরিয়ে একটুখানি গিয়ে, এটা হচ্ছে চার মাথার মোড়, কংগ্রেস রোড বলে, এখানে থেকে চায়ের দোকান শুরু হয়। আমি না একদিন ভেবেছি এটা নিয়েই একটা ব্লগ করব, রাতের কল্যাণী। আর রাতে কতগুলো কল্যাণীতে চায়ের দোকান আছে, মানে কল্যাণীতে মনে হয় যত মানুষ আছে ততগুলোই চায়ের দোকান আর রেস্টুরেন্ট আছে। আমি শুধু ভাবি এরা কি চা বাড়িতে খায় না। এরপর দেখো আসলাম এখানে, একটা আমাদের বাড়ির কাছে একটা ছোট বাজার আছে, কিন্তু বাজারটাতে আমরা খুব একটা আসি না। রাতে যদি দুই এক সময় ধরো, আগে যেমন, এখন কম হয়, সঙ্গীতারা ফোন করলো, আমরাও বললাম চলে আসো, হুটহাট করে না আমাদের ঘরেই রান্না হতো। আবার সঙ্গীতাও মাংস নিয়ে আসলো, আমি মোগলাই করলাম, এরকম অনেকবার হয়েছে। এখন বাচ্চাদের পড়াশোনার জন্য জিনিসগুলো বন্ধ হয়ে গেছে। তারপর ওর বাবা মাংস নিয়ে নিল, আমি পাশে দাঁড়িয়েছিলাম, মাংসের কাছে যাই না, গিয়ে দেখছি কি হঠাৎ করে এগুলো কি, তারপরে দেখছি মাছের আঁশ শুকাতে দিয়েছে। মানে এই চাতালটাতে সকালে মাছ বিক্রি হয়। মাছের আঁশ শুকিয়ে কি হয় বলো তো? আমি শুনেছিলাম লিপস্টিক হয়, জানি না সত্যি কিনা, তোমরা কেউ জানলে বললো। দেখলাম মাছের আঁশ শুকানো। আর এই মাঠটাকে আমাদের কল্যাণীতে সব থেকে বড় মাঠ, এটাকে বলে 3 নম্বর মাঠ। এখানে আগে ছোটোবেলায় আর কি, আমার ছেলে যখন ছোট ছিল, সঙ্গীতার ছেলে ছোট ছিল, সঙ্গীতার স্কুল থেকে এসে ওর ছেলেকে নিয়ে যেত, মানে খুব মজা হতো তখন, সব মায়েদের সঙ্গে গল্প হতো। এখন ওরা বড় হয়ে গেছে, আর কেউ মাঠে যাচ্ছি না, আর মায়েদের দেখা সাক্ষাৎ নেই। গিয়ে শুধু চিকেনটাই নিলাম, আর সবই রয়েছে, আর তো পাড়ার দোকান থেকে যা যা দরকার ছিল সব নিয়ে এসেছি। এইবার দেখো আমাদের ফ্ল্যাটের সামনে নামছি, আর ওই যে ফুলগুলো দেখাই না, দেখো রাতের বেলায় এত সুন্দর, দিনের বেলাতেও তো আরও সুন্দর। আর একদিন আমি দিনে দেখাবো ফ্ল্যাটটা, এখন না রাত্রিবেলা ঠিক ভালোভাবে দেখাতে পারলাম না। এবার গিয়ে ঝটপট শুরু হবে। প্রথমে ভাবলাম যে মানে অল্প একটু ময়দা আছে, ময়দা দিয়ে আটা দিয়ে মেখে রাখে লুচি করব। তারপর ভাবছি কি যে বাবা এই কেটে কুটে করতে করতেই তো কত রাত হবে, লুচি আর করব না, পরোটা করে নেবো ঝটপট। আর যতক্ষণে ওর বাবা জামা প্যান্ট পরছিল, রেডি হচ্ছিল, ততক্ষণে না আমি আলু কেটে ধুয়ে রেখেছি। টক দইটা বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে। কেন বলো তো, একদম ঠান্ডা টক দই না, আমি দেখেছি মাংসের সাথে মাখলে সেই মাংসটা না খুব একটু শক্ত শক্ত থাকে, এটা কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি। ওই জন্য বেশ খানিকক্ষণ আগে আমি এক বাটি টক দই বের করে গেছিলাম। এরপর তো শুধু আলু কাটা ছিল, কিচ্ছু কাটাকাটি নেই। মাংসটাকে ধুয়ে কিচ্ছু না, শুধু নুন, হলুদ, টক দই, একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলাম। আর তো কিছু কাটাকাটিই হয়নি, তা মাখবো কী করে? এরপর দেখো, মানে রান্না করেছি আর কেটেছি। আলুটা কাটা ছিল তো, প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে আলুটা দিয়ে দিলাম। ওই আলু ভাজা হতে হতে পেঁয়াজটা কেটে নিলাম। এবার আলু ভাজা নামিয়েই শুকনো লঙ্কা, তেজপাতা, একটু সামান্য জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়েই পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা কাটতে কাটতে রসুন ছাড়াচ্ছি। এরপর পেঁয়াজ ভাজা হতে হতে রসুন, কাঁচা লঙ্কা আর আদাটা বেটে দেব।
মানে আমারই মাথাতে এসছে। আর দুপুরে যেহেতু ভালো ওই বললাম না, ওর খিচুড়ি আমার ইচ্ছা করছিল না, কিন্তু ওই ছেলের জন্য করবো আবার আমার জন্য আলাদা করব। তা মনে হলো কি একটু মাংসই খাই লুচির। আর আমি না ক্যালেন্ডারে দেখেছিলাম যে, পরে জানলাম ক্যালেন্ডারে দেখেছিলাম যে কালকে মানে হচ্ছে শনিবার দিনকে তোমার জগন্নাথ দেবের স্নানযাত্রা পূর্ণিমা। SBI ব্যাংকের যে ক্যালেন্ডারগুলো দেয় তাতে রয়েছে। পরে জানলাম যে জানো তো শুক্রবারই নাকি পূর্ণিমা লেগে গেছিলো। এরপর রান্নাটা বসিয়ে ফোনটাকে জাস্ট আমি একটু নাড়াচাড়া করছিলাম, তখনই আমার এক বান্ধবীর ফোন আসলো। নৈহাটিতে থাকে, ওর শ্বশুর মারা গেছে আর কি, সেই সব গল্পই করলো। ওই বললো যে আজকে পূর্ণিমা। আমি যে দেখ, আমি তো জানিও না এরকম রান্নাবাড়ি করছি। পূর্ণিমা থেকে বড় কথা জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো যাই হোক, অজান্তে আমার মনে হয় না কোনো দোষ হয়। আর সত্যি কথা বলতে অনেকই মানি, আমি বেশি মানি বলে আমার হাজব্যান্ড একটু বকাবকিও করে, যেহেতু শনি মঙ্গলবার মানা হয়, তা বাদেও যদি এক্সট্রা মানি না। ও তো খায় না, ও তো ভালোবাসে না, কিন্তু বলে কি যে তোমরা খাও বা ছেলের জন্যে এত মানামানি কিসের আছে। বলে ছেলে যখন পড়াশোনা করে বড় হয়ে যাবে, ও যখন মানে এখন তো ছোটোবেলায় একটু খাবারটা বেশি দিতে হয় না বাচ্চাদের, তখন করো। তো যাই হোক, মাংসটা করে তারপরে ডান দিকে মাংসটা রান্না হয়ে গেলে গ্যাস অফ করে মাংসটাকে সরিয়ে দিয়েছি ডান দিকে। তারপর তো বাঁ দিকে গ্যাস ট্যাস বিম বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে গ্যাসের ওভেনের যে ঝিকটা থাকে সেটাকে মেজে তারপরে পরোটা করেছি। কেন বলো তো, আমি না এই যে ছোঁয়াছানি আমিষের এগুলোর সাথে আমরা রুটির তাওয়া ছোঁয়াছানি করি না, যদিও কিন্তু সবই মাজতে হবে আর কি, যেহেতু পরোটা ভেজেছি তো তাওয়াটাও ভাজতে হবে। এরপর লুচি আর করলাম না, কেন বলো তো অনেক দেরি হতো এক একটা করে লুচি ভাজতে। পরোটাটা তাও আমার ঝটপট হয়ে গেল। এরপর আমি, আমার হাজব্যান্ড, ছেলেও আছে, ও ক্যামেরাটা মানে ফোনটা অফ করে ও এসে খাচ্ছিল। খুব ভালো লেগেছিল জানো তো। মানে এমনি আমি চিকেন ভালো খাই না বলি না, কিন্তু দুপুরের মাংস আর আমাদের না একটু ঝোল করতে হয়, আমার ছেলে বড্ড ঝোল চায়। আর এটাই বেশি একটু মাখা মাখা করেছিলাম পরোটা দিয়ে, খুব ভালো লাগছিল। আমার রুটি পরোটা দিয়ে চিকেন ভালো লাগে, ভাত দিয়ে না আমার একটুও ভালো লাগে না। রুটি পরোটা ফ্রাইড রাইস দিয়ে ভালো লাগে। খাওয়া দাওয়ার পরে কতগুলো বাসন বেরিয়েছে। তারপর তো কালকে শনিবার, নিরামিষ সব। দেখো মানে যে প্লাইউডটা পর্যন্ত আমি একটু মানে লিকুইড ভিম বার দিয়ে আর কি তোমার পরিষ্কার করি। গ্যাসের বাঁ দিকের ওভেনটা তো মাজাই ছিল, পরোটা করার আগে ভালো করে মেজেছি। ডান দিকেরটা ভালো করে মেজে, কড়াই টড়াই মেজে, বেসিন টেসিন চকচকে করে পরিষ্কার করে তারপরে এই কাপড়টা হচ্ছে দিয়ে আমি ভাতের ফ্যান ঝাড়ি। আগে একটা ডাস্টার ছিল, এবার ওটা ছিঁড়ে গেছে বলে ওইটাই রাখে, ওটা পরিষ্কার কাপড়। এবার ওইটাকেও সার্ফ দিয়ে ধুয়ে নিরামিষের আগের দিন ওর উপরে মেলে দিই, শুকিয়ে যায়, মানে আমিষের ছোঁয়া থাকে বলে। এরপর একটা জিনিস দেখো, ওই যে কালো বাঁ দিকের কলাপসেবল গেটটা কিন্তু আমার নতুন ফ্ল্যাটের। আর আমি যেখান থেকে তুলছি আমাদের এই ফ্ল্যাটে দেখো কয়েক পা এই কলাপসেবল থেকে বাঁ দিকের, ওইটা ডান দিকেরটা না, কিন্তু ডান দিকেরটা লিফটের দরজা। এই দেখো কয়েক পা, মানে রাত্রে কোনো অসুবিধা হলেও কিন্তু আমরা ভেতর থেকে যেতে পারি। আর রাত্রে দুটো তালা দেওয়া হয়ে যায়। ওই পাশে একটা কলাপসেবল গেট আছে, ওটাতেও দুটো তালা থাকে, মানে একদম পুরো সেফটি। এরপর দেখো ওই ঘর থেকে আমি এই ঘরে চলে আসলাম, প্রায় 11টা বাজে। কাজকর্ম করতে একটু দেরি হয়ে গেল না, হঠাৎ করে প্ল্যান করলে এরকমই হয়, আবার ভালোও লাগে। সব গেটে তালা পড়ে গেছে। আর চারিদিকটা দেখো কি সুন্দর নিস্তব্ধ, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, এটাই আমার ভীষণ ভালো লাগে। তোমাদের একটু রাতের ফুলগুলো দেখিয়ে দিই ভিতর থেকে। আর এই জানলাটা কিন্তু আমরা ভেতরে বসে সকালবেলায় যেখানে চা খাই, এই জানলার ওপারে কিন্তু, সেটাই বাইরে থেকে দেখাচ্ছি, ফুলগুলো দেখাতে এসেছিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।